হ্যালো, কি পরিস্থিতি সবার? বিদেশে বাঙালি জীবনের আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকের ব্লগটা আমি শুরু করলাম আমার এই বারান্দা দিয়েই। আমেরিকাতে এখন সময়টা সকাল 10টা। পাখিদেরকে উঠেই খাবার দিয়ে দিয়েছিলাম। ওইদিকে ওনারা ওনাদের সকালের খাবার সারছে, এদিকে আমি আবার সকালে খাবারটা বানিয়ে নিই। রোজ একঘেয়ে খাবার খেতে ভালো লাগে না, তাই ভাবলাম আজ একটু সুজি দিয়ে উত্তাপাম বানাই। খুব একটা তামঝামেরও নয়, আর আমি খুব একটা তামঝাম করে বানাবো না, একটু সহজ করেই বানাবো। প্রথমে একটু সুজি নিলাম, তার সাথে নিলাম একটু দই। দইয়ের ভাগটা অবশ্যই অনেকটা কম থাকবে, দই দিলে একটু টকটক হয়। আমার যেমন একটু টকটক পছন্দ না বলে আমি দইটা একটু কমই ব্যবহার করি। ব্যাস, তারপর একটু নুন আর একটু কুচনো লঙ্কা দিলাম। এবার জল দিয়ে, তবে বেশিটা জল না, একদম অল্প, খানিকক্ষণ এটাকে ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে রেখে দেবো। একটু মিষ্টি দেওয়া যায়, তবে আমি মিষ্টিটা অ্যাভয়েড করছি বলে আমি দিচ্ছি না। তোমরা যদি চাও একটু সামান্য মিষ্টি দিতেই পারো, বা মিষ্টি যদি না ব্যবহার করতে চাও একটু গুড় দিতে পারো। তাছাড়া হানিও দেওয়া যায়, বাচ্চাদেরকে করে দিলে বেশ পছন্দই করবে। আসলে রোজ রোজ একঘেয়ে খাবার খেতে কারোরই ভালো লাগে না, আমাদেরও ভালো লাগে না। একটু নতুনত্ব খাবার হলে খাবারের ইচ্ছেটাও বাড়ে। সুজির উপমা শাওনের খুব একটা পছন্দ না, 1-2বার বানিয়েছিলাম সবজিপাতি দিয়ে, তা খুব একটা ভালো খায়নি। তাই জন্য আমি এইভাবেই বানাই, তাতে ওর একটু ভালোও লাগে, সাথে আমারও খাওয়া হয়। সুজির থিকনেসটা ঠিক এরকম হবে। একবারে অনেকটা জল দেবে না, তাহলে বুঝতে পারবে না। অল্প অল্প করে জল দিলে তবে বোঝা যায়। দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, জলটা পুরোটাই ভালোভাবে টেনে গেছে, অনেকটা বেশি থিক হয়ে গেছে, তাই একটু জল দিয়ে পাতলা করে নিচ্ছি। তবে খুব বেশি পাতলা হবে না, হালকা একটু থিকনেস থাকবে। দেখো, ঠিক এরকমই স্ট্রাকচারটা হবে। ব্যাস, এটা রেডি হয়ে গেছে। এবার ওইদিকে তাওয়াটা বসিয়ে দিই। তাওয়াটা বেশ গরম হয়ে গেছে। এবার আমি একটু বাটার দিয়ে দিচ্ছি। তেল দিয়েও করা যায়, তবে আমি বাটারটা দিয়েই বানাই, তাতে খেতেও না একটা দারুণ স্বাদ আসে। এই ব্যাটারটা তাওয়াতে দিয়ে চারিদিক থেকে একটু ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, তবে আমার রান্না কিন্তু একেবারে বিগিনারদের রান্না, বলতে পারো হাতি খড়ি দিচ্ছি। তাই জন্য একটু ভুলচুক হলে তোমরা কিন্তু সেই দিকটা মেকআপ দিয়ে নিও। এবার ওপর থেকে একটু পেঁয়াজ কুচি দিচ্ছি। অনেক সবজি দেওয়া যায়, গাজর, ক্যাপসিকাম, একটু বিনস, লাস্টবার আমি সেইভাবেই দিয়েছিলাম। তবে এইবার আমি আর অত সবজিপাতি দিলাম না, শুধুই পেঁয়াজটা দিলাম। ব্যাস, এবার 2 পিঠ ভালো করে ফ্রাই করে নেব। আগুনের আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখবে। হয়ে গেছে আমার একটা বানানো। এবার একে একে বাকিগুলো বানিয়ে নিই। আমি মানুষটি বাঙালি, তবে আমার সাউথ ইন্ডিয়ান খাবার বেশ ভালোই লাগে। দোসা, এই উত্তাপাম, সাথে ইডলি। ইডলিতে আমি দিনে 2-3বার খেতে পারি, এতটাই পছন্দ করি। আর এই সব খাবারগুলো কিন্তু বেশ হেলদিও হয়। আবার অনেক রকম আনহেলদিভাবেও তুমি বানাতে পারো, তবে হেলদিভাবে বানালে কিন্তু সত্যিই খুবই হেলদি হয়। আর হজমও হয় দেখেছি খুব তাড়াতাড়ি। বাচ্চাদেরকে টিফিনে দিলে খুব ভালো খাবে কিন্তু। যেই মায়েরই চিন্তা যে টিফিন বক্সটা খালি হয়ে আসে না, তারা কিন্তু মাঝে সাঝে এরকম একটু বানিয়ে দিতে পারো। সাথে একটু সসও দিতে পারো। শাওন তো সস দিয়েই খায়, খুব ভাল লাগে খেতে। আমি এই উত্তাপাম, গোলা রুটি বা চিলা, এই সবকে বলি আমাদের ভারতীয় প্যানকেক। প্যানকেকই তো বটে, ওই গুলিয়ে একবারে দিয়ে দাও। এই দেশের প্যানকেকগুলো তো ওরকমই হয় খেতে। প্রথম প্রথম এসে খুব প্যানকেক খেতাম, বেশ ভালোই লাগে খেতে। হালকা একটু মিষ্টি হয়, তবে এই ম্যাপেল সিরাপ দিয়ে আমি খেতে পারি না, অনেক বেশি মিষ্টি লাগে। কথা বলতে বলতে অনেক কটা ভেজে ফেলেছি, শাওনকে এবার দিয়েও আসি, সাথে আমার জন্য 2টো ভেজে নিই। দাঁড়াও, যার আগে একটা মজার কথা বলে যাই। এই যে তাওয়াটা দেখছো, এই তাওয়াটা আমার বিয়েতে পাওয়া। কে গিফট করেছিল কে জানে, বেশ ভালো। এদেশে আসার আগে তখন এই তাওয়াটা নিয়ে এসেছিলাম। মা এক প্রকার জোর করে দিয়ে দিয়েছিল যে নতুন সংসার, এসব টুকটাক জিনিস তো লাগবেই, নিয়েই যা। যেই গিফট করে থাকুক, যদি সে আমার এই ভিডিওটা দেখে, তাহলে আমার বড় উপকার হয়েছে। সত্যিই তাওয়াটা খুব ভালো। রুটি, পরোটা, এই ধরনের আমাদের ইন্ডিয়ান প্যানকেক কি এখানকার প্যানকেক, সব কিছু আমি এখানেই বানাই, একদম অসুবিধা হয় না। একবার তো দোসাও বানিয়েছিলাম। দোসাতে তো এক প্রকার ভয়ই লাগে, যেই তলাটা লেগে যাবে, ভালো করে উঠবে না। তা দেখলাম এইটাতে কি সুন্দর উঠে গেল। লোহার কড়াইতে দেখেছি দোসা সব থেকে বেশি ভালো হয়। তা একবার এখান থেকে একটা রেডি দোসা ব্যাটারের প্যাকেট নিয়ে এসেছিলাম ট্রাই করার জন্য।
তা দেখলাম বেশ ভালোই হয়েছিল। শুধু একটাই সমস্যা, যখন তোমার একটু গ্যাসটা বাড়ানো থাকবে এই আশপাশটা এরকম একটু পুড়ে যাবে, কিন্তু যখন মাজবে তখনই তাওয়াটা গরম করে মাজবে, সবটা আবার উঠে যাবে। তবে আবার পরের দিন যখন রাঁধবে আবার একটু হবে, এইটা একটু সমস্যা, কিন্তু বেশ ভালোই কাজ দিচ্ছে। কোথাকার জিনিস কোথায় এসে কাজ হচ্ছে। হ্যাঁ, যাই হোক, এটা আমার মোটামুটি হয়েই গেছে। শাওনকে দিয়ে এসেছি, এবার আমার জন্য দুটো ভেজে নিচ্ছি। দুজনের সংসারে যদি একজন না খায় আর একজনের জন্য রান্না করা বড় মুশকিল, ইচ্ছেই করে না। তবে আমার এইসব নতুন নতুন জিনিস ট্রাই করতে একটু ভয় লাগে। শাওন যদি না খায় তখন আবার ওকে আমাকে কিছু একটা ভাবতে হবে বানানোর জন্য। তা দেখি আজকাল সব কিছুই খায়। প্রথম প্রথম আমার এক প্রকার ভয়ই লাগতো, কারণ ওকে আমি দেখেছি যা বলতো তখনই আমার শাশুড়ি মা তাই বানিয়ে দিত। তা যখন আমি ইন্ডিয়াতে এইসব দেখতাম তখন আমি ভয়ই পেতাম, এ বাবা আমার কি হবে, আমি তো রাঁধতেই পারি না। ভবিষ্যতে যে এক প্রকার যুদ্ধই বাঁধবে এই বিদেশে এসে, তা কোথাও একটা ভেবেই রেখেছিলাম মনের মধ্যে। তা দেখলাম এখানে এসে চিত্রটা একটু অন্যরকম হয়ে গেল। টুকটাক যা দিচ্ছি খেয়ে নিচ্ছে, মাঝে সাঝে তো একটু ব্যাগটা দেবেই, সেটা না দিলে অবশ্য আমি ওকে চিনতেই পারতাম না। যাই হোক, এইদিকে আমি আমার জন্য একটু চা বানিয়ে নিলাম। পুজোর আর মাত্র ৭৬টা দিন বাকি। ফেসবুক খুললেই দেখছি এখন সব পুজোর শাড়ি আর জামা কাপড়ের লাইভ চলছে। কত মানুষ কত শাড়ি কিনছে, কত সুন্দর সুন্দর শাড়ি। তাই জন্য আজকাল কি করি, বেশিরভাগ সময়ই ঘরে একটু পুজোর গান চালাই, তাহলে একটু আমারও পুজো পুজো মনে হবে, তার সাথে মনে হবে হয়তো কলকাতাতেই আমি আছি। চাটা নিয়ে এসে বসলাম, একটু গান শুনি। তোমাদের সবারই মনে হয় এখনই পুজোর কেনাকাটা শুরু হয়ে গেছে, তাই না? আমি যদি কলকাতায় থাকতাম এতক্ষণে কত কিছু শুরু করে দিতাম। আমি তো আবার পুজোর আগে লিস্ট বানাতাম, কোন কোন দোকানে যাব, কোথায় কোথায় যাব আর কি কি জিনিস কিনবো সেই সবের। বছরের এই একটা সময় আমাদের সবার ফিলিংস একই রকম হয়, তাই না? দুপুরবেলা আর তোমাদের সাথে কথা বলা হলো না, ওই গান শুনতে শুনতে এত দেরি হয়ে গেল, রান্না বান্না চাপাতে অনেক বেলা হয়ে গেছিল। সময়টা এখন সন্ধে 7:30 হলেও বাইরের ছবিটা একবার দেখো, ছক ছক করছে রোদ। কি প্রচণ্ড রোদ 7:30টার সময় দেখো। আর যেহেতু এখন গরম না পুরো, বাচ্চা কাচ্চাগুলো কি সুন্দর খেলছে, সবাই এসে একটু পার্কে বসেছে, খেলা করছে। এই দৃশ্যটা আর হাতে গোনা কয়েকদিনের, তারপরে এখানে আর একটা লোক দেখতে পাওয়া যাবে না, সব যে যার বাড়িতে। আর এই সময়টা তো তখন পুরো অন্ধকার। শীতকালটা তো তোমরা দেখেইছো, ওই 5:30, 5টা থেকে 5:30টার মধ্যে পুরো অন্ধকার হয়ে যায়। এই সময়টা আমাদের সবারই খুব পছন্দের। আর আমার ঘরে সারা দুপুর সকাল কখনো রোদ ঢোকে না, এই একদম শেষের এই পড়ন্ত রোদটা একটু পড়ে। তাই জন্য আমি কি করি, গাছগুলোকে বেশিরভাগ সময় ওই কোণাটায় রেখে দিই, তাহলে একটু গাছগুলো রোদ পায়। হ্যালো, এখন সময়টা রাত 9টা মতন। আমাদের সন্ধ্যের খাবার হয়ে গেছে, মানে আমি খেয়ে নিয়েছি, সরি আমাদের কেন বললাম, আমার হয়ে গেছে। আর শাওন গিয়েছে একটু ক্রিকেট খেলতে। তোমরা তো জানোই এখানে 8:30, 9টা করেই এখন সন্ধে হচ্ছে। এখন সন্ধেটা হয়ে এসেছে, তো চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। আমি খেয়ে নিলাম, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, সেই জন্য আমি ওকে ফোন করলাম। ও বললো আমার একটু দেরি হবে, আর ওখানে গিয়ে একটু কফি টফি খেয়েছে। তা আমাকে বললো আমার সেরকম খিদেও নেই, এসে একটু দেরি করে খাবো, তুমি খেয়ে নাও। আর যেহেতু আমার ক্যামেরার সামনে খুব একটা আসা হয় না, তাই ভাবলাম যে একটু তোমাদের সাথে কথা বলি। একটা প্রশ্ন যেটা বেশিরভাগ মানুষ আমাকে করে এখানে আসার পর থেকে, সেটা হচ্ছে যে এখানে আমার সময়টা আমি কীভাবে কাটাই। তো যেহেতু সবাই জানে যে আমি মানে সারাদিন বেশিরভাগ টাইমটা একাই থাকি, সেই কারণে তা সময় কাটাই কীরমভাবে। যদি আমি ইন্ডিয়াতে থাকাকালীন আমি যদি বাড়িতেই থাকতাম তাহলে ঠিক যেভাবে সময় কাটাতাম সেভাবেই কাটাই। হ্যাঁ, আরেকটা যেটা যে
এটা ঠিক যেখানে কোনো হেল্পিং হ্যান্ড নেই, সব কাজটা নিজেকেই করতে হয়, বাট তার সাথে এটাও ঠিক আমি কিন্তু আমার পুরো সময়টা মানে এই বাড়ির কাজ বাজে দিই না। কিছুটা সময় আমি নিজের জন্য দিই, কিছুটা সময় আমি বাইরে বেরোই, বন্ধু বান্ধবদের সাথে একটু গল্প করি বা খানিকক্ষণ গিয়ে হেঁটে আসি। প্রত্যেক দিন যেমন আমার হাঁটাটা হয়, বিকেলবেলা আমি একটু বন্ধু বান্ধব সবার সাথে একটু হাঁটতে বেরোই, তাতে একটু বাইরে বেরোনোও হয়, তার সাথে সবার সাথে দেখা হয়। আর এটা কিন্তু ঠিক, বাইরে বেরোলে সবার সাথে দেখা হলে নিজেরও মনটা অনেক বেশি ভালো লাগে। তো স্পেশালি যদি সকালটা বলি, তাহলে তোমরা তো দেখলেই আজকে যে আমার সকালটা কেমন যায়। সরি, যদি আর হ্যাঁ, যদি আমার অফিসে যায় তাহলে আমার সকালটা একটু শুরুতে হয় তাড়াতাড়ি করে, আর যদি অফিস না যায় তাহলে একটু দেরি করে শুরু হয়। আমার ভীষণ ইচ্ছে যে আমার সকালটা তাড়াতাড়ি শুরু হোক, কিন্তু যেহেতু আমি সকালবেলা ঘুমোই, সেহেতু শাওন কী করে, নিজেও করে কানে হেডফোন নিয়ে, যাতে আমার ঘুমটা না ভেঙে যায়, মানে এক প্রকার আমার ক্ষতি করছে আমি জানি, তবে সেই মুহূর্তটা আমার তো খুব ভালো লাগে। তো হ্যাঁ, এইভাবে খুব নর্মাল। আর কিছু বই রয়েছে এখানে যেগুলো পড়ি। তবে হ্যাঁ, বইয়ের কথা বললাম, এটা আমি বলি, আমার বই বাংলায় পড়তে বেশি পছন্দ হয়, আমি জানি না কেন। তো পড়াশোনার বই না, পড়াশোনার বই তো পড়তেই হতো আমাদেরকে ইংরেজিতে, তবে গল্পের বই আমি ভীষণ বাংলায় পড়তেই ভালোবাসি খুব বেশি। আমার মনে আছে আমি যখন শান্তিনিকেতনে পড়াশুনো করতাম, তখন আমাদের যে লাইব্রেরিটা, অনেক বড় লাইব্রেরি তো শান্তিনিকেতনে, আর প্রচুর বইয়ের কালেকশন, প্রচুর। তা একটা সময় ছিল যখন সারাদিনে একটা বেলা 10 মিনিট হোক, 20 মিনিট হোক, কি আধা ঘন্টা হোক, আমি ওখানে গিয়ে অ্যাটলিস্ট বসে কিছুক্ষণ বই পড়তাম। আর যে বইটা শেষ না হবে সেটা নিয়ে বা হস্টেলে চলে আসতাম, বা অনেক সময় আবার পরের দিন গিয়ে আবার ওই বইটাই পড়তাম। তা সেই সব অভ্যেসগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে যবে থেকে চাকরি বাকরি শুরু করি, একটু ব্যস্ততা জীবনে আসে। আর তারপর যখন এখানে আসলাম, এত জিনিস আনতে হয়েছে, যেহেতু নতুন সংসার এখানে। তার আগে অবশ্যই শাওন এসেছিলো, বাট শাওন কি পুরোটাই ব্যাচেলার হিসেবে ছিল, সেরকম জিনিসপত্র লাগে না। কিন্তু যখন আমি এসেছি, আমার তখন একটা পুরো সংসার তৈরি করা, একটা জিনিসপত্র, প্রচুর জিনিস লেগেছে। আগে আসলে ও 2-3টে ছেলে একসাথে থাকতো, তারপরে আমি আসার আগেই ঘরটা নেওয়া হলো, নিয়ে জিনিসপত্র টুকটাক এত জিনিস ছিল, আমার তো ওভারওয়েট ছিল যাই হোক আসার সময় লাগেজের, কিন্তু তখন আমি আর বইপত্র আনতে পারিনি। এখানে 2-একটা ইংরেজি ম্যাগাজিন পাই, সেইগুলো একটু পড়ি মাঝে সাঝে। তো এবার দেখি যখন কলকাতা যাব, কলেজ স্ট্রিট যাব, গিয়ে বেশ কয়েকটা বই নিয়ে আসবো, তাহলে আর একটু সময় কাটবে, ব্যাস নিজেকে সময় দিই। আর সারা দিন এটা আমি বলবো যে তোমরা যারাই আছো, সারা দিন আমাদের মেয়েদের তো একরকম ব্যস্ততা থাকেই, মানে কোনো রকমভাবে আমরা ব্যস্তই থাকি সারাদিন, যা করে হোক, কিছু না হোক অ্যাটলিস্ট ওই টপটা সরিয়ে একটু মুছে ওই জায়গাটা আবার পরিষ্কার করে নিই, কিন্তু আমি সেটা করি না। আমি নিজেকে অনেকটা সময় দিই, কিছু পার্টিকুলার সময় থাকে যেগুলো আমি ঘরের কাজটা করি, বাকি সময়টা আমার নিজস্ব। কখনো বাইরে বেরোই, কখনো একটু কিছু কেনাকাটা করতে গেলাম, কি হাঁটতে বেরিয়ে গেলাম, কি ঘুরতে বেরোলাম, কি একটু গান শুনলাম। আমি গান শুনতে প্রচণ্ড ভালোবাসি, মানে আমার অবসেশন আছে গান শোনার, তো গান শুনলাম। হ্যাঁ, এইভাবে নিজেকে সময় দিই। আমার বন্ধুবান্ধব বলো, কি আমার আত্মীয় স্বজন, কি আমার পাড়া প্রতিবেশী, যাদের সাথেই কথা হয়, এই প্রশ্নটা খুব খুব কমন, সারাদিন কি করিস, একা একা থাকিস, কি করিস, এইগুলোই করি, এছাড়া কিছু করি না। আর যখন শাওন অফিস চলে যায়, তখন আমি কিছুই করি না, ভীষণ ঘুরে। তখন আমি সারাক্ষণ গান শুনি, কোনো একটা কিছু সিনেমা দেখি। ও হ্যাঁ, গান শোনার সাথে সাথে সিনেমা দেখারও একটা বিভৎস অবসেশন আছে আমার, বিভিন্ন রকমের সিনেমা। তবে ওইটাও একটা কথা বলি, সিনেমাও আমার একটু বাংলা ভাষার সিনেমাগুলো বেশি ভালো লাগে। আমার সাবজেক্টটাও ছিল সিনেমা ওরিয়েন্টেড, মাস কমিউনিকেশন নিয়ে আমি পড়াশোনা করেছি, কিন্তু আমাদের তো বিভিন্ন রকম সিনেমা দেখতে হতো, সেটা ইংলিশ হোক, বাংলা হোক, হিন্দি হোক। তবে আমার ওই বাংলা সিনেমাগুলোই বেশি পছন্দ, কি
কি জানি, নিজের ভাষার প্রতি হয়তো একটা টান হতে পারে, তো ওইটাও আমার ভালো লাগে। তো যাই হোক, এইভাবেই কাটাই দিনটা। আর রাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি, কিন্তু শুই অনেক দেরি করে। সেই অভ্যেসটাও ভীষণ খারাপ, সেটাও করা উচিত না। যাই হোক, অনেক কথা বললাম, এবার আমি যাই, কারণ সময় হয়ে গেছে। খাবারগুলো একটু গরম করি, একটু ইন্ডিয়াতেও ফোন করব। এখন আমার এখানে প্রায় অনেকটা রাত, তো ইন্ডিয়াতে মা বাবা উঠেই যায়, মানে আমার বাপের বাড়িতে উঠে যায়, কারণ ওদের সকালটা একটু তাড়াতাড়ি হয়। আর আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুরমশাই তাড়াতাড়ি উঠে যায়, শাশুড়ি আবার একটু আমার মতন একটু লেট করে উঠে। তো এই বাড়িতে একদম ঘুমানোর সময় ফোন করি। আমি তাহলে আমার ব্লগটা আজ এখানেই শেষ করি। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, এবং আমাকে যদি কিছু বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ।